أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد ফোর্থ ইয়ারের সকল স্টুডেন্টকে ঈদ উল ফিতর শেষে আজকে প্রথম ক্লাসে সকলকে অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা। আশা রাখি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আবার সকলে সুষ্ঠুভাবে আমাদের ক্লাসে জয়েন করতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আগের নেই আমাদের ফোর্থ ইয়ারের জন্য মেডিকা। তো মেডিকা আজকে যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে থুজা। থুজা একটা কমন মেডিসিন। থুজা এমন একটা মেডিসিন যেটা হ্যানিম্যান 1819 সালে এটাকে প্রবিং করেন এবং এটা একটা 3টা মায়াজমের মধ্যে সুরা, সিফিলিস, সাইকোটিক মায়াজমের মধ্যে সাইকোটিকের রাজা হিসেবে তাকে তুলনা করেন এবং শীর্ষে তার স্থান প্রদান করেন। এটা হ্যানিম্যান কিভাবে প্রবিং করলেন? হ্যানিম্যান একজন রোগী, একজন যুবক হ্যানিম্যানের কাছে চিকিৎসার জন্য আসলেন। তার কি সমস্যা ছিল? প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ নিঃসরণ হতো এবং প্রস্রাবে খুব জ্বালাপোড়া করত এবং লিঙ্গের মধ্যে তার অনেক চর্মরোগ মানে ইরুপশন দেখা দিয়েছে, উপদংশ দেখা দিয়েছে যৌনাঙ্গের মধ্যে। হ্যানিম্যান বুঝতে পারলেন পুরানো প্রমেহ রোগ অথবা কোনো গনোরিয়া তার মধ্যে আছে। অনেকভাবে প্রশ্ন করার পরও সে সঠিক উত্তর তার থেকে পাওয়া যায় নাই, কারণ যাও বিচারক তো এমনই হয়, দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ মনে করা বিচারকদের নীতি। হ্যানিম্যান তার নীতিতে অটল ছিলেন, যেহেতু আমি প্রমাণ করতে পারিনি তাহলে আমি তাকে বলতে পারবো না সে যে দোষী। হ্যানিম্যান কোনো ওষুধ না দিয়ে বললো যে তুমি 3 দিন পরে আমার সাথে দেখা করো। 3 দিন পরে সে আসলো, আমার তো ভালো হয়ে গেছে, আমার সমস্যা তো এখন আর নেই। হ্যানিম্যান বললে কিভাবে? আমি তো কোনো কিছুই খাই নাই, আমি তো কোনো কিছু করে নাই। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার পরে অবশেষে সে বলল, স্যার আমি তো কয়েকদিন আগে আবার বাইকটাই খেয়েছিলাম। আবার বাইকটাই মানে হচ্ছে শুধু অক্সিডেন্টালের আরেকটা অপর নাম আবার বাইক। আমি পাতা গাছের পাতা চিবাইয়ে খেয়েছিলাম স্যার। ডক্টর হ্যানিম্যান তখন তাই সেই গাছের পাতা নিয়ে পরীক্ষা শুরু করলেন। পাতা নিয়ে পরীক্ষা শুরু করার পরে তিনি গভীরভাবে আবিষ্কার করলেন, গভীর অ্যান্টি সাইকোটিক মেডিসিন কে আবিষ্কার করলেন অক্সিডেন্টাল, এবং তার ভলিউমে 634টা লক্ষণ তিনি লিপিবদ্ধ করেন। পরবর্তী টাইমে ডক্টর অ্যালেন সাহেব আরো পরীক্ষা করে তার এনসাইক্লোপিডিয়া থুজাতে 3320টি লক্ষণ উল্লেখ করেন। এই ছিল আমাদের থুজার যে আদিপান্ত কাহিনী। থুজা কিভাবে আবিষ্কার হলো, থুজা হ্যানিম্যান কিভাবে প্রবিং করলেন, তার একটা নমুনা মাত্র। তাহলে আমাদের এই যে ছবিটা দিয়েছি থুজা অক্সিডেন্টালিস্টের পিকচার, কেমন থাকে গাছটা, এটা আমেরিকাতে এইটা পাওয়া যায়। এখন আমি আমার জানা মতো বাংলাদেশেও পাওয়া যায় থুজা অক্সিডেন্টালিস্ট। তার কনিক স্টেজ গুলা, কনিক কন্ডিশন গুলা কিভাবে আমরা তাকে টেনে নিয়ে আসবো প্রিভিয়াস হিস্ট্রিকে। ক্রনিক রোগীদের মধ্যে যখন আমরা সাপ্রেস অফ গনোরিয়া, সাপ্রেসড অফ ওয়ার্স আছে আমরা দেখতে পাবো, ভ্যাকসিনেশনের কোনো কুফল আলোকজনিত আমরা দেখতে পাবো, এনি এলিমেন্টস ফ্রম দ্য ভ্যাকসিনেশন আমরা থুজাকে এই
তিনটা সাইন সিমটমে আমরা থুজাকে চিন্তা করতে পারি। তার ক্রিয়াস্থল, প্রত্যেকটা মেডিসিন তার ক্রিয়াস্থল আছে। প্রত্যেকটা মেডিসিন খুব ইম্পর্টেন্ট তাকে চিনার জন্য, তার ইন্ডিভিজুয়ালাইজেশনের জন্য। কারণটা কি? দেখেন, বাংলাদেশের মধ্যে 22 কোটি মানুষ আছে। যদি আমরা পুরুষকে ক্যালকুলেশন করি 22-এর অর্ধেক, হয়তো 11 কোটি অর প্লাস মাইনাস হবে পুরুষ লোক। একটা পুরুষের সাথে অন্য পুরুষের মিলটা কোথায়? তার দুইটা হাত আছে, পা আছে, নখ আছে, হ্যাঁ, কান আছে, চুল আছে, তার জেনিটালিয়া আছে। কিন্তু তাহলে আমরা কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার বাবাকে, আপনার ভাইকে কিভাবে চিনতে পারলেন? তাদের তো সবারই সিমিলারিটি আছে। এই প্রত্যেকটা ওষুধ যখন আপনি নতুন অবস্থা পড়বেন, আপনার মনে হবে এই থুজো তো আমার জন্যই। পালসিলিটিটা পড়লে মনে হবে পালসিলিটিটা তো আমার জন্য। ল্যাকেসিস পড়লে মনে হবে ল্যাকেসিস আপনার জন্য। নেট্রামিউর পড়লে মনে হবে নেট্রামিউর আপনার জন্য, এবং মেডোরনাম পড়লে মনে হবে মেডোরনাম আপনার জন্য। কিন্তু আসলে না, আপনি ওষুধকে চিনতে পারেন নাই, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারেন নাই। প্রত্যেকটা ওষুধকে যখন ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একজন পূর্ণাঙ্গ ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। তো আমাদেরকে থুজাকে আমরা এই প্রতিষ্ঠানকে ধরেন, আলম হুসাইনি স্যারকে আপনারা কিন্তু আগে চিনতে পারেন না। এখন দেখলেই আমরা চিনতে পারি যে আলম হুসাইনি অত্র প্রতিষ্ঠানের, হ্যাঁ, প্রতিষ্ঠান। কিন্তু কিভাবে চিনতে পারলাম? ওনাকে কি আমরা মুখস্থ করেছি? ওনার চোখ এমন, কান এমন, দাড়ি এমন? নো, দেখতে দেখতে। তাহলে আমরা প্রত্যেকটা মেডিসিনই কন্টিনিউ খালি রিডিং পড়তে পড়তে পড়ে এমন এক সময় তার কিছু কারিশমা পেয়ে যাবেন, আপনি ইন্ডিভিজুয়ালাইজেশন পড়তে পারবেন। শুধু এই পলিক্রেস্ট মেডিসিন নিয়ে আপনি পড়ে থাকলে হবে না। অ্যাজ এ গুড ফিজিশিয়ান আপনাকে একটা বই শুরু করলে, যেমন অ্যালেন স্কিনার শুরু করলেন, পুরো সবগুলো ওষুধই পড়লেন, যেটা আপনার কাছে খুব ভালো লাগছে আপনি ইউ রাইট ডাউন ইউর নোটস। আপনি পড়েন, ডেস্কটপ গাইড পড়েন, আপনার কম্পারেটিভ ম্যাথমেটিকে পড়েন, হেরিংস গাইডিং সিম্পটম পড়েন, জেনিয়াস অফ হোমিওপ্যাথ রেমেডি পড়েন, হ্যাঁ, আপনি ফারুকজি মাস্টারের ম্যাথমেটিকে পড়েন, ফেরিংটনের কম্পারেটিভ ম্যাথমেটিকে পড়েন। যাই পড়েন না কেন, আপনাকে পড়তে পড়তে এমন কিছু আলাদা আপনার মধ্যে দেখতে পাবেন, সেইটা হচ্ছে থুজা হতে পারে। যে কোনো মেডিসিনের আপনি ইন্ডিভিজুয়ালাইজেশন তৈরি করতে পারবেন। আপনি যেমন আপনার বাবাকে ইন্ডিভিজুয়ালাইজেশন দিয়ে তৈরি করতে পারতেছেন, ফিজিক্যাল মেকআপ দিয়ে চিনতে পারতেছেন। তো ফিজিক্যাল মেকআপটা আমাদের খুব জরুরি। যাই হোক, থুজা তেলে কোথায় কাজ করে? তারা হাইড্রোজেনেট কনস্টিটিউশনের মেডিসিন। হাইড্রোজেন হাইড্রো মানে পানি, তাদের মধ্যে পানির ভাবটা বেশি দেখা যায়। এজন্য সে বর্ষাকালে তার বৃদ্ধিরা দেখা যায়। শ্লেষ্মা প্রধান ধাতু রোগী হয়, মোটা হয়, লোকগুলা কালো বর্ণের হয়, যে চক্ষু রোগ প্রবণ ব্যক্তি ব্যবহার্য। তাদের মধ্যে আমরা স্কিনটা, ইউরোপীয় স্কিনটা আমরা একটু অস্বাস্থ্যকর স্কিন আমরা দেখতে পাবো। একটু দেখতে কেমন কেমন লাগবে, স্কিনটা আমরা দেখতে পাবো। বসন্ত রোগের, চিকেন পক্সের জন্য একটা ভালো মেডিসিন এবং তার প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। প্রত্যেকবার জানি আমরা চিকেন পক্সের জন্য রুগীরা এসে থাকে, আপনার কাছে আসে। যেমন এবার আমার কাছে একটা রুগী আসলো, বলে ভাই আমার ফ্যামিলির মধ্যে 5 জন ছোট বাচ্চা আছে, 5 জনের জন্য আপনি চিকেন পক্স যদি না হয় তাদের ওষুধ দেন। কেন? তো আমরা প্রত্যেক সিজনে তাদেরকে ওষুধ খাওয়াই থাকে এইভাবে। তো আমি তাকে তার কথা মতে বেরোনো নিলাম, আমার কাছে ছিল না, আমি থুজাকে দিয়ে দিয়েছিলাম। বলে আমাদেরকে প্রত্যেকটা ওষুধের মেইন জিনিসগুলোকে আয়ত্তে করার জন্য রিডিং পরে, মুখস্থ করার দরকার নেই, রিডিং পরে পরে প্রত্যেক সময় পরে পরে আপনাকে আয়ত্তে করতে হবে। নেক্সট আমরা দেখি তার স্বভাব গঠনটা কেমন হয়। স্বভাব গঠন রস প্রদান, তার শরীরটা একটু স্বাস্থ্য ভালো যখন থাকে, সাধারণত তাদের মধ্যে একটু নাদুস নুদুস আমরা যেটাকে বলা হয়, তাদের মধ্যে আমরা দেখতে পাবো। তার সুলুকায় একটু মোটা ধরনের থাকে, মুখটা যেন তৈলাক্ত থাকে, এক
চক চক করতে থাকে, এমন এরূপ দেখায় ব্যক্তি দেখা যায়। আমরা ন্যাট্রাম নিউরো দেখতে পাই। হ্যাঁ, তৈলাক্ত আছে ন্যাট্রাম নিউর গরম পাথর, থুজা শীত কাতর। হ্যাঁ, ন্যাট্রাম নিউর লবণ খুব পছন্দ করে, থুজা তার তুলনায় একটু কম আছে। তো আমরা হ্যাঁ পানি খুব বেশি খাই, চলে আরাম প্রিয় ন্যাট্রাম নিউ। আমরা অনেক পার্থক্য তার মধ্যে আমরা দেখতে পাবো। চর্মরোগ প্রবণ ব্যক্তির ইহা বিশিষ্ট ক্রিয়া ক্ষেত্র। চর্মরোগটা এমন হয়ে থাকে, চর্মরোগ তার আবৃত্ত অংশের মধ্যে চর্মরোগ, কিন্তু আর কোথাও না। যে জায়গায় গায়ের মধ্যে প্যান্ট শার্ট আছে অথবা কাপড় আছে মেয়েদের জন্য, সেই জায়গাগুলাতে চর্মরোগ দেখা যায়, বাইরে কোথাও চর্মরোগ নাই। আরেকটা থুজা চেনার জন্য একটা বড় ক্ষেত্র আমাদের। তার নখ গুলা কুগঠিত, নখগুলা দেখতে এবড়ো থেবড়ো, ঢেউ খেলানোর মতো। যখন আপনি হাত দিবেন উঁচু নিচু ঢেউ খেলানোর মতো থাকে। তার চুলগুলো শুষ্ক থাকে, হ্যাঁ, চেরা চেরা থাকে তার চোখগুলো। তার মানসিক লক্ষণ গুলা, তার এই যে ন্যাট্টামিউরের অনেক ওষুধ আছে মানসিক লক্ষণ, কিন্তু ন্যাট্টামিউরের মানসিক লক্ষণ গুলো সবই ডেলিউশন যুক্ত। হ্যাঁ, ডেলেরিয়াম যুক্ত, ভ্রান্ত ধারণা তার মধ্যে বেশি। কোনো বিষয় সে চিন্তা করতে পারে না, এত লোড নিতে পারে না। সে কথাবার্তা বলে অতি ধীরে ধীরে কথা বলে, কথা বলার সময় মনে হয় যে সে কথা টাইম না বার করতেছে, অত খুঁজে খুঁজে বাহির করে আনে, এমন তার মনে হয়। ভ্রান্ত বিশ্বাস যেন কেউ তার পাশে বসে আছে, তার পাশে শুয়ে রয়েছে, যেন তার দেহ আত্মাটা পৃথক। সে দেহ একটা এবং মানুষ আত্মার একটা। রোগী মনে করে তার পেটের ভিতরে যেন মৃত সন্তান রয়েছে। আবার ভাবে মহিলার ক্ষেত্রে, উম্মাতের ক্ষেত্রে ভাবে কেউ স্পর্শ করলে সে অপবিত্র হয়ে যাবে, তাকে অজু করতে হয়, হাত ধুতে হয়, অপবিত্র হয়ে যাবে। উম্মাত স্ত্রীলোক, যেটাকে আমরা পাগল মহিলাদের ক্ষেত্রে বোঝাচ্ছে, তাদেরকে ছুঁইতে দেয় না বা সামনে কেউ আসুক তা চায় না। তারা সূচিবায়ু গ্রস্ত তাদের মধ্যে আমরা দেখতে পাই। অঙ্গ প্রত্যঙ্গ, সে মনে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ দিয়ে তৈরি করা, সহজে ভেঙে যাবে। পেটের মধ্যে যেন জীবন্ত প্রাণী আছে, এটা আমরা সুজার মধ্যে আমরা দেখতে পাই। এখন সুজা দেখেন ইন্ট্রোভার্টেড। ইন্ট্রোভার্টেড সাইকোটিকের রাজা হচ্ছে মেডোরিনাম এবং সুজা ইন্ট্রোভার্টেড, মেডোরিনাম এক্সট্রোভার্টেড। ইন্ট্রোভার্টেড এমন, যদি আমরা ঘরের ভিতরে এবং বাইরের মানুষটাকে কল্পনা করি, বাসার মধ্যে অনেক বাচ্চারা আছে, বাবা আসতেছে অথবা চাচা আসতেছে, কাকা আসতেছে, সবাই মানে লক করার সাথে সাথে একবারে শান্ত। এর আগে যত দুষ্টামি করুক না কেন, তখন তারা খুব শান্ত, এত ভদ্র আর তাদের মধ্যে নাই। কারণ বাবা গেলেই তাদের মধ্যে অথবা কাকা গেলেই তাদেরকে বকাবকি করা, শাসন করা, মানে এক তার কন্ট্রোলে নেওয়া, তার আন্ডারে সংসার চলা, মানে ধমক দেওয়া, এটার মধ্যে দেখতে পাওয়া যায়। মারামারি করা। যখন এই লোকটা বাইরে আসে, লোকজনের সাথে এত ভালো ব্যবহার করে, মনে হয় যে ফেরেস্তার মতো, এর মতো আর মানুষ হতে পারে না। লোকে বলে খুব ভালো মানুষ, কিন্তু বাসার লোক জানে কেমন ভালো মানুষ সে। এটাকে বলা হয় ইন্ট্রোভার্টেড। হ্যাঁ, দুমুখী, তার দুবাসী, দু চরিত্র, হ্যাঁ, দুমুখী সাপ। এদিকে এক রূপ, বাইরে আরেক রূপ। মেডোরিনাম, তার বাইরে যেমন ভিতরে এমন। বাইরে বন্ধু বান্ধবের সাথে যেমন উল্টাপাল্লা করলে ঝগড়া লাগে বা হ্যাঁ মারামারি করে, বাসার ভিতরে তার মধ্যে আমরা এমন দেখতে পাবো। পাসপিরেশন, তার ঘাম গুলা একটা ব্যতিক্রম ধর্মী, তার মধ্যে ঘাম পাওয়া যায়। যে ঘামটা হচ্ছে অনাবৃত অংশে, জামা পরা আছে এই অংশে ঘামবে না, অন্য অংশে তার মধ্যে আমরা ঘামটা দেখতে পাই। তার চর্মরোগ অলরেডি আমরা বলেছি। চর্মরোগ গুলা মেইন পয়েন্ট গুলো আলোচনা করছি। চর্মরোগ হবে আবৃত্ত অংশের মধ্যে তার চর্মরোগ দেখা দিবে, অন্য অংশে তার চর্মরোগ পাওয়া যাবে না। তার মোডালিটিস গুলা, কখন
বেশি বাড়ে, কখন কমে, এই জিনিসগুলো আমরা যদি দেখি, রাত্রের বেলা তার বাড়ে, গরমে বিছানার গরমে বাড়ে, ৩টা বা সকাল ৩টায় বিকাল ৩টা তার বৃদ্ধি দেখা দেয়, ড্যাম্প ওয়েদারে বাড়ে, নেক্রোটিক্স তামাক জাতীয় জিনিস দ্রব্যাদি খেলে বাড়ে, চা খেলে বাড়ে, ফ্যাট কফি এগুলা খেলে বাড়ে, এবং পা দুটি যদি ঝুলাই রাখে তখন তার বৃদ্ধি দেখা দেয়। সে কখন আরাম পায়? তার আরাম লাগে পেইন, যদি পেইন্টের ক্ষেত্রে লেফট ইগুনাল রিজনে যখন তার পেইন্ট হয়, তার রিলিফ হয় when the fixed on the abdomen। খাওয়া দাওয়ার মধ্যে সে কোন ধরনের খাবার খুব বেশি পছন্দ করে? পেঁয়াজ খুব পছন্দ করে, যেটা ডিজায়ারের মধ্যে আমরা দেখতে পাবো। এবং আবার সে পেঁয়াজ অপছন্দের মধ্যে আমরা সুজাকে দেখতে পাবো। ফ্যাট জাতীয় খাবার সে খুব পছন্দ করে, এই খাবারগুলো সে বেশি খেতে চায়। স্বপ্ন, স্বপ্ন কেমন দেখে? সে স্বপ্নগুলা দেখে উপর থেকে পড়ে যাচ্ছে, মৃত মানুষের স্বপ্ন দেখে, হ্যাঁ, তার নিয়ার আত্মীয় মৃত মানুষের স্বপ্ন দেখতে, যে কোনো মৃত মানুষের স্বপ্ন দেখে, এবং খাটে ঘুমাচ্ছে, সে ওখান থেকে পড়ে যাচ্ছে, আকাশ থেকে পড়ে যাচ্ছে, কেউ প্লেন থেকে তাকে ফালে দিচ্ছে, মানে উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্নগুলা সে দেখে। ফিমেলদের মধ্যে, মহিলাদের মধ্যে কিছু লক্ষণ কাজ করে। মহিলারা যখন প্রেগন্যান্সি থাকে, বাচ্চাটা মনে হয় এমন লাথি মারে ভিতরে, বাচ্চা নড়াচড়া করে এবং খুব লাথি, হ্যাঁ, খুব বাচ্চা বিরক্ত করে। সেই ক্ষেত্রে আমরা তখন আমরা থুজাকে চিন্তা করতে পারি। যখন বাচ্চা অনেক জোরে জোরে লাথি মারে, মায়া এসে কমপ্লেন করে বাচ্চা খুব জোরে লাথি মারে, তাকে বসে ফেলতে হয়, তখন আমরা থুজাকে চিন্তা করতে পারি। এবং ডক্টর গেরেনিস বলেন, বাম ডিম্বাকোষে প্রদাহ হলে আমরা থুজাকে চিন্তা করতে পারি, এবং খুব ভালো একটা মেডিসিন হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এবং ৩য় মাসে গর্ভস্রাব হলে এবং তার নিবারণ করে আমাদের থুজা। আরো তাদের মধ্যে মেডিসিন আছে, টেলিকাপ, স্যাবাইনা, সিক্লিকর, টেলিরিয়াম, অস্ট্রোলুগো, সেভাবে আমাদের ইয়াকে। মেইলের মধ্যে আমরা অলরেডি আলোচনা করছি, তার গনোরিয়া সাপ্রেসড হয়ে থাকে, গনোরিয়া রোগ হয়ে থাকে প্রস্রাবের রাস্তা দিয়ে, তার পুজ বাইর হয়, তার জেনিটালিয়াতে ইরুপশন দেখা দেয়। এটা 3টা স্টেপে হয়ে থাকে, প্রথম 3 মাসের মধ্যে দেখা দেয়, এরপর 3 বছর পরে, এবং নেক্সট টাইমে যখন কোনো তার উপযুক্ত সময় পায়, 3টা স্টেজে আমরা সিফিলিস গনোরিয়াকে আমরা প্রদর্শন দেখতে পাবো। এবং আরো মেলদের মধ্যে দেখতে পাবো তার প্রস্রাব 2 নালী 3 নালী দিয়ে প্রস্রাব বাইর হয়, যখন সে প্রস্রাব করে, আবার প্রস্রাব করতে করতে 1 ফোঁটা তার প্রস্রাব থেকে যায়, হঠাৎ করে তার লঙ্গির মধ্যে প্রস্রাবের 2-1 ফোঁটা, তারপরে যে অনেকক্ষণ পরে 2-1 ফোঁটা প্রস্রাব করে যায়, আমরা তার মধ্যে দেখতে পাবো। ডিজায়ার অলরেডি আমরা আলোচনা করেছি। আমরা যদি আর একটা তার কিছু ছবি দেখে আমরা একটু স্টাডি করতে করি, তাহলে আমরা কিছু ছবির মধ্যে দেখতে পাবো। দেখেন ছবির মধ্যে আমরা একটা ছবি দিয়েছি, ছবিটা এই যে উপরে তাকে কেউ কন্ট্রোল করতেছে, সে তার ভিতরে একটা ভ্রান্ত বিশ্বাস, think that he is under the control of the higher power, হ্যাঁ, রিলিজিয়াস অর ফ্যানাটিসিজম, মানে তাকে উপর থেকে কেউ কন্ট্রোল করতেছে, তার মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়। অ্যানাদার আলোচনা করছিলাম বডি এবং মাইন্ড, সে মনে করে দুইটা তার আলাদা, দেহ থেকে আলাদা হয়ে গেছে, মাইন্ড এক জায়গায়, বডি এক জায়গায়, দেহ থেকে আলাদা হয়ে গেছে। এবং চুলগুলা তাদের থাকে দুইটা জায়গার মধ্যে পার্ট পার্ট দেখা দেয়, এবং তাদের মধ্যে স্প্লিট একটা, মানে আলগা আলগা মধ্যে চুলগুলো থাকে, এমন আমরা দেখতে পাই। এই যে আলোচনা করছিলাম ইউরিনেন, ফ্লো অফ ইউরিন, 2 নালী দিয়ে তার বাইরে হচ্ছে প্রস্রাব,
3 নালী হতে পারে, যে জায়গা প্রস্রাব করার কথা সেই জায়গা প্রস্রাব হচ্ছে না, আর 2 নালী দিয়ে প্রস্রাব বাহির হচ্ছে। অ্যানাদার প্রেগন্যান্সি মহিলা, সে মনে করে তার পেটের ভিতরে বাচ্চা আছে, কোন হ্যাঁ, তার ডেলিউশন হয় শি ইজ প্রেগন্যান্ট, সে মনে অরিজিনালি সে কিন্তু প্রেগন্যান্ট না, তার ভিতরে বাচ্চা নড়াচড়া, মনে তার অনুভব হচ্ছে কোনো কিছু নড়াচড়া করে, সে মনে করছে আমার ভিতরে তো বাচ্চা আছে, বাচ্চা এদিক দিয়ে গায়ে মারে এদিক দিয়ে গায়ে মারে, তার একটা অনুভূতি জন্মায় এবং সে চিন্তায় ব্যাকুল হয়ে যায় কিভাবে কি হলো, আমি তো কারোর সাথে কোনো সহবাস করি নাই, কোনো মেলামেশা করি নাই, আমার তো বিয়ে বিয়ে হয় নাই, অথবা আমার বিয়ে হয়ে থাকলে হাজবেন্ড তো অ্যাব্রোডে আছে, বিদেশে আছে, আমার ভাবে আমি কিভাবে মুখ দেখাবো, আমার কেমন এমন হলো, আমাকে কেন ভগবান এমন শাস্তি প্রদান করলো, তার মধ্যে বিভিন্ন ভেরিয়াস ডিলিউশন কাজ করতে থাকে। অ্যানাদার পিকুলিয়ার পার্সন ইজ দ্য হিডেন্ট। দেখেন তার ওই মুখে আছিল, গায়ের মধ্যে আছে, সে ডাইকা রাখছে, কাউকে দেখাইতে চায় না, মেনি ওয়ার্ডস হুইচ আর অফেন হিডেন, সে ডাইকা রাখতে চায়, কাউকে কোনো কিছু দেখাইতে চায় না, তো গোপন প্রিয়, সে হিডেন করে রাখে সবকিছু। অ্যানাদার বলেছিলাম ডিজায়ার ফর আর অ্যাভারশন টু অনিয়ন, সে একটা ব্যক্তি পেঁয়াজের গন্ধই শুনতে পায় না, তার বমি আসে, চোখের পানি চলে আসে, আরেকজন খুব মজা করে পেঁয়াজ ছাড়া সে চলতেই পারে না, খাবার খেতে পারে না, এর মধ্যে আমরা এগুলো দেখতে পাবো। অ্যানাদার পিকুলিয়ার লক্ষণ, পায়খানা করার সময় তার নাক দিয়ে সর্দি পানি পড়ে, পায়খানা করার সময় তার নাক দিয়ে পানি পড়ে, ওরাইজা ডিউরিং স্ট্রোল আমরা দেখতে পাবো। অ্যানাদার যেটা বলছিলাম যে গনোরিয়া সাপ্রেসড হলে তার ডিসচার্জ গুলা গ্রিনিশ হয়ে থাকে সাধারণত, ইউলো সিক্রেশন ফ্রম দ্য ইউরেথ্রা, ইনফ্লামেশন অফ দ্য জেনিটালিয়া, এবং জেনিটালিয়া খুব এই যে দেখাচ্ছে সেন্টিমেন্ট খুব প্রদাহ তার মধ্যে আমরা দেখতে পাবো। অ্যানাদার সিক্রেট পারসন ডাজ নট ওয়ান্ট টু রিবেল এনিথিং অ্যাবাউট হিমসেলফ, সে কোনো কিছু প্রকাশ করতে চায় না, ফাঁস করতে চায় না, ডাজ নট ওয়ান্ট টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, এবং তার মধ্যে দিকে কেউ অ্যাটেনশন করুক সে ওইটাও চায় না, সে খুব নর্মাল ভাবে এবং দাঁড়িয়ে থাকে, এবং সে গোপন প্রিয়তা আমরা তার মধ্যে দেখতে পাবো। এটি ছিল আমাদের আজকে প্রথম ক্লাস হিসাবে, ঈদ শেষে আমাদের পুনর্মিলন অনুসারে আজকে সাধারণত একটা আলোচনা ছিল। তো আমি আজকের আলোচনা এই জায়গায় সমাপ্ত করছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করুন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। এই বলে আমি আমার ক্লাস এই জায়গায় সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ন্তদা রেকর্ডিং অফ করে দেন। জয়ন্তদা শুনতে পাচ্ছেন? জয়ন্তদা